আমার এই যে এদিকটা আমার ব্যাগ জীবনে কাঁধে নাও না, দেখো, দেখে শেখো। দেখো মাথায় হাত হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর এই কিছুদিন আগে ঘুরে আসলাম উড়িষ্যা থেকে। উড়িষ্যার মিনি কাশ্মীর যে জায়গাটাকে বলে, সেই জায়গায় গেছিলাম ঘুরতে। এখন আমরা অনেকটা ওপরে, পাহাড়ের অনেকটা ওপরে আছি, আবার নিচের দিকে নামছি ড্যাম দেখার জন্য। তো এই যে আমাদের সাথে যারা সিনিয়ররা আছেন, আমাদের পেছনেই রয়েছেন, তো ওনাদের সাথে মজা করতে করতে নামছি। আর মাঝে মাঝেই হচ্ছে পিকনিক, সকাল দুপুর রাত্রি রাস্তায় রাস্তায় ঘুরছি, দেখছি। আর মাঝে মাঝেই শুরু হয়ে যাচ্ছে আমাদের পিকনিক, তার সাথে ভীষণ ভীষণ আনন্দ। আমাদের সাথে বয়স্কদের মতন জুনিয়ররাও ছিল, আর তাছাড়া একদম খুদে খুদে অনেকেই ছিল। তো সব মিলিয়ে আমাদের গ্যাংটকটা কিন্তু ভীষণ মজাদার হয়েছে, ভীষণ আনন্দ হয়েছে। আর কাশ্মীর আমি দেখিনি, তবে এই যেখানে যাচ্ছি আর কি বলেছে এটা মিনি কাশ্মীর, তো এটা আমার খুব ভালো লেগেছে দেখতে। আর কাশ্মীর কবে যাব জানি না, তবে এটা দেখে অন্তত কাশ্মীরের স্বাদটা মিটেছে, এইটুকু বলতে পারি। তবে কাশ্মীরে গেলে ঠান্ডাটা উপভোগ করতে পারতাম, আর এখানে শীতের সময় গেছি, তাই কি গরম। এখন ধীরে ধীরে ড্যামের দিকে যাচ্ছি। তো ড্যামটা তোমাদের খুবই ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো সঙ্গে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে। এই ট্যুরের সমস্ত দৃশ্য গাইড আমাদের সব দেখাচ্ছে, আমাদের বন্ধু হয় তো যাই হোক না কেন, তো উনি সব আমাদের নিয়ে গেছেন, তাই গাইড বলছি। তো উনি আমাদের এইগুলো আর কি বুঝিয়ে বলছেন যে কোথায় কি এরপরে দেখবো, ওখানকার দৃশ্যগুলো আর কি কি দেখা বাকি আছে বা কী কী দেখবো। তার সাথে সাথে বলছেন এরপরে একটা নতুন জায়গায় আমাদের ঘুরতে নিয়ে যাবেন। তো সেইখানকার দৃশ্য কেমন হবে, সেখানকার পরিবেশটা কেমন থাকবে, একটু অন্যরকমভাবে সেই জায়গায় আমরা সময়গুলো কাটাবো। এখানেও একটু অন্যরকমভাবে পিকনিক পিকনিক মুডে আর কি দিনগুলো আমরা কাটিয়েছি। প্রতিদিনই বলতে পারো রাস্তায় ঘুরে বেরিয়েছি আর পিকনিক করেছি। তো এটা একটা আলাদা মজা। তাছাড়া প্রকৃতির দৃশ্য তো আছেই, সেগুলো তো দেখছি, মানে একটু আলাদা আলাদাভাবে ঘোরাটা আর কি এনজয় করেছি। তো এর পরে যেটা যাব সেটা দেখতে কেমন হবে, সেখানে গিয়ে আমরা কিভাবে আর কি সময়গুলো কাটাবো আর প্রকৃতির সাথে কিভাবে আমরা আনন্দ উপভোগ করবো, সমস্তটাই আমাদের বলে। তো তোমরা ওনার গল্পটা পুরো শুনতে পারবে। তো শোনো উনি কি বলেন। বিভিন্ন রঙের টেন্ট থাকবে, দারুণ লাগে, দারুণ লাগে। আর কোনো মানে এটা করবো না। আরেকটা জিনিস থাকবে কি, ফ্যামিলি বুঝতে তো, বাচ্চাগুলোর সাথে মায়েদের পরিবারে মিশিয়ে দেবো। মানে মহিলা ধর আমার মা, তুমি, আমার বোন, এরা মিলে একটা, আমার ছেলেরা আলাদা। মানে ওই যে অ্যাকচুয়ালি ওটা মানে করতে হবে নেচার ক্যাম্প করতে হবে। পুরো বড় একটা এরিয়া আছে, দারুণ জায়গাটা। মানে কোথাও মৌসুম আইল্যান্ডেও তো করে, না, কিন্তু পাহাড়ের মধ্যে, পাহাড়েই করতে হবে। পুরুলিয়ার সিরকাবাদ। ও হ্যাঁ, সিরকাবাদ সম্রাট বলছিল না, খুব সুন্দর সিরকাবাদের জন্য। তুমি এখনই একটু পরে নেট প্লে করবে। আর ওটা হচ্ছে তোমার না, আমরা পুরুলিয়া যখন গেলাম সিরকাবাদ যেতে পারিনি, কিন্তু পাহাড়ের সর্বোচ্চ সীমিত গজাবুরু বা গোগরাবুরু দেশে করবো। আচ্ছা, এই যে প্রকৃতি দেখছো, এর থেকে গ্যারান্টি দিয়ে বলছি অন্তত মানে ডবল সুন্দর। সামনে বছর ওই প্রোগ্রামটা রাখছি। ওখানে একটা সমস্যা, সেইটাকে ঠিক করার চেষ্টা করবো। মানে মহিলাদের ওই সবচেয়ে উন্মুক্তি আর কেউ নেই। আমরা মনে করো যদি আমরা থাকি গিয়ে 50 জন, আমরাই 50 জন। এই সামনেটা লোলা লুলু কেন তোমার বয়স হয় না 16? দেখো টুম্পা, লোলা লুলুকে দেখো তুমি শুধু, ভালো। খুব ভালো লেগেছে আপনাদের, সত্যি আপনাদের এনার্জি লেভেলটা আমাদেরকে এনকারেজ করবে। মাঝে মধ্যে উদ্ভট ঝগড়া করে তো। হ্যাঁ, বয়সটা হচ্ছে 76 আর 66। আচ্ছা আমি 66 ও 76। আচ্ছা, এখনো এনথনিয়ে ঘুরে বেড়াবার চেষ্টা করি, কিন্তু না করবেন একদম 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 একটিবারের জন্য ওই কিন্তু ভাববেন না। তুমি আমার এই যে এদিকটা আমার ব্যাগ জীবনে কাঁধে নাও না, দেখো, দেখে শেখো। দেখো
আমি পারবো না, এই ব্যাগ আমার ধরাবো না কখনো। একসঙ্গে আসার এটা ফল বাড়া কিছু দেখা গেল সেখানেও গেল আরে নি আমি যে সপ্তাহে 4 দিন 5 দিন রান্না করে দিই সেটা বলছো না তো? হুম? রান্না করে দেয় রান্না করে দিই 4-5 দিন। যেদিন নাচের ক্লাস থেকে দেরি করে আসি আমি রান্না করি। রান্না করো কিন্তু ব্যাগটা কাঁধে নাও, তাই দেখো। সব এক জায়গায় হবে না নদীর এপার করে চালিয়া নিঃশ্বাস হ্যাঁ সব সুখ হবে না, তা হবে না সুখের সুখ বন্ধ। এদিকটা নেই কিন্তু এদিকটা আছে এই যে আচ্ছা কিছু খাবারের দোকান আছে এখানে। আগে দেখে আসবে না? হ্যাঁ না না খাবার পরে আমি দোকানটা দেখাচ্ছি, শো করছি। ও এখানে ফাস্ট ফুডও তৈরি, হ্যাঁ নুডলস ফুডলসগুলো পাওয়া যাবে। বাহ, চপ বেগুনি ভেরি গুড। বাহ গুড। আইসক্রিম আছে, সাবধান সাবধান। তোমার বয়স কত গো? তোমার এত তাড়াতাড়ি চললো? আমার বয়স তো এত হলো তখন ধরেছে। না আসলে ও দুখানা সিজারের পরে ও খানিকটা দুর্বল হয়ে গেছে, ও আচ্ছা 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 দুটো বাচ্চার জন্য। হ্যাঁ সিজারের বাচ্চা বুঝলাম ওটাই সমস্যা, তা নাহলে তো ও নাচতো, প্রচুর এনার্জেটিক ছিল। অল্প বয়স আমরা ওখানে মেলা ফেলা করতাম, ও সারাদিন, আমি নিজেও যেমন সারাদিন রাত। খুব সাবধান নামবেন। পাকড়াও করলো, দাদা পাকড়াও করেছে আমার মনে হয়। তাই না? দাদা হাসি খুশি লেগেছে ব্যাস, সেইটুকু। এগুলো কি গো? ও এটা বাতাবি লেবু, জাম্বুরা 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 না, ওই যে নিচে লেবু আছে। এরা এখানে বসে খেয়েছে, খাওয়ার পরে খোলাগুলোকে ওই সুন্দর করে হ্যাঁ সাজিয়ে দেখতে ভালো লাগছে। দেখতে সত্যি ভালো লাগছে, নতুনত্ব লাগছে। আওয়াজ পাওয়া যাচ্ছে ফলসের। হ্যাঁ আপনারা আস্তে আস্তে আসুন, ফলসের আওয়াজ পাওয়া যাচ্ছে, সবাই এগিয়ে গেছে। আমরা হ্যাঁ 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 আস্তে আস্তে আসুন, আছি আবার দেখবো কোন পেছনে ফিরে। ওই ধরে ধরে আছে। ওখানে পিকনিকও চলে, পিকনিক স্পট, সুন্দর পিকনিক স্পট আছে। বাহ, খুব সুন্দর পিকনিক স্পট। সব নিয়ে আসতে পারলে খুব সুন্দর পিকনিক স্পট হিসেবে। ঠান্ডা এখানে জলের জন্যে। অনেকটা উপর থেকে নামতে নামতে এইবার একদম শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছি। ফলসটা তাও এখান এখনো থেকে অনেকটা নেমে নামতে গেছে। হবে, তো এইটুকু নেমেই দেখছি একটা বসার জায়গা আছে, একটু বসে নিচ্ছি। একটু বসে নিয়ে ভাবছি আরও নিচে নামতে হবে। আর তার থেকে বড় ভাবনাটা হচ্ছে নামলাম তো যেমন তেমন, এইবার পাহাড়ের উপরে উঠবো কী করে, ওঠাটা তো বেশ কষ্ট। এখানে বসে বসে ভাবছি এখনও অনেকটা নিচে নামতে হবে, তারপরে পুরোটা কভার করে আবার উপরে উঠতে হবে। তো যাই হোক, ভেবে ভেবে কোনো লাভ নেই। তারপরে অনেকটা দ্রুত আবার নিচে নেমে পড়লাম। নেমে পড়ে এই যে আসল জায়গাটায় এসে পৌঁছে গেলাম। এই জায়গাটায় আসার জন্য এত কষ্ট করে ওপর থেকে নিচে নামলাম, আবার নিচে থেকে ওপরে উঠতে হবে। তবে এই দৃশ্য দেখার পরে আমার ওপরে ওঠার জন্য যে কষ্ট সেটা আর একদমই থাকবে না, কেননা এটা দেখার পরে আমার একদম জীবন ধন্য হয়ে গেল। আমার যে এত ভালো লাগলো, এই জায়গাটা পুরো দেখো, তোমাদেরও মন ভালো হয়ে যাবে। আর এই জায়গায় যেতে পারলে তো কথাই নেই।
তোমরা পারলে সবাই এই জায়গা থেকে ঘুরে এসো, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। এখানে অনেক লোকের ভিড় ছিল, তো একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছিল, ওই জন্য তাড়াতাড়ি করে আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার ছিল, কিন্তু আমার একদমই আসতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল এখানেই থাকি আর এখান থেকে বাড়ি যাবো না। তো এখানে যদি আমার বাড়ি যেত তাহলে কি ভালো হতো, তাই না? আর আমার ছেলেরা পাহাড় দেখতে পেরেছে, আর পটাপট ওই ঝর্ণার কাছে একটু পরেই দেখতে পাবে উঠে পড়েছে। আর আমার ভয় লাগছিল, ওই পাহাড়ের মধ্যে ওই যে গাছের মধ্যে বড় বড় বিষাক্ত সাপ টাপ থাকে, ওদের বকা দিচ্ছি কিছুতেই ওরা শোনে না, ওরা ছোট, ওরা দেখো ওই দেখো কোথায় পাহাড়ের ওপরে উঠে গেছে। একে তো পাহাড়গুলো স্লিপ, ওখান থেকে জল পড়ে, তারপরে ওইখানে উঠে গেছে, ওটা বেশ উঁচু, আর ওইখানে যে শিকড়গুলো রয়েছে তার মধ্যে যে বড় বড় গর্তগুলো রয়েছে, ওখানে বিষাক্ত সাপ পোকামাকড় থাকে, ওরা তো ওইসব জানেও না বোঝেও না, ওরা পটাপট উঠে পড়ছে, কেউ উঠছে না ওখানে, ওরা দুজন দেখো কোথায় উঠে পড়েছে। ভীষণ মানে ভয় লাগছিল, ওদের বকাবকি করছি, কিন্তু বুঝতে পারছি প্রকৃতির দৃশ্য আর এত সুন্দর আর কি পরিবেশ, মানে সত্যি আমার যদি ক্ষমতা থাকতো আমি উঠে পড়তাম, কিন্তু যেহেতু সিকিউরিটির জন্য আর ভয়ের জন্য ওদেরকে আমি এখান থেকে খুব চেঁচামেচি করছি। এই ছেলেকে নামাও, এই ওখানে বিষাক্ত সাপ থাকে, নাম ইয়ার্কি মারি। অনেক বকে ঝোঁকে ওদেরকে নামানো হলো, ওরা তো কিছুতেই নামতে চাইছিল না, সন্ধে হয়ে যাচ্ছিলো, আমাদের উপরেও উঠতে হতো তাড়াতাড়ি করে, নাহলে সন্ধ্যের সময় এখানে থাকাটা ঠিক হবে না। আর নিচের দিকে গেছি যখন অনেকটা ঠান্ডা, অনেকটা অন্ধকার এমনিতেই, তারপরে উপরে উঠতে হবে তাড়াতাড়ি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, কেননা এই দৃশ্য এখানেই শেষ হচ্ছে। আবার একটা নতুন দৃশ্য নিয়ে আরেকটা ভিডিওর সাথে হাজির হয়ে যাবো। ঘুরতে গিয়ে কী কী দৃশ্য দেখেছি সব তোমাদের সাথে শেয়ার করলে তবেই শান্তি। গুড বাই।